প্রিয় এলাকাবাসী, ঘুম থেকে উঠুন, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, দ্রুত সেহরি করে নিন। ঘড়িতে মাত্র আর 5 মিনিট বাকি আছে। এই ধরনের যে মাইক অ্যানাউন্সমেন্টগুলো হয় না, এত ভালো লাগে। আর আমি সবসময় জানলা দিয়ে দেখি যে কোন কোন বাসায় উঠছে, কে কে উঠছে। দূর থেকে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে। এত বেশি স্যাটিসফাইং লাগে এই রোজার মধ্যে এই জিনিসটা। দুপুরে হচ্ছে ইফতারি প্রিপারেশন নিতে চলে আসছি। এখানে বেসনটা আমি গুলাবো। বেসন গুলানোর জন্য আমি এখানে বেসন, কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা নিয়েছি। ওরকম ডিটেলসে শেয়ার করলাম না ভিডিওটা। ডিটেলসে আমি বেগুনি আলুর চপের বেসনটা কীভাবে বানাই সেটা পরে দেখাবো। লবণ, হলুদ নিয়েছি, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এটা আস্তে আস্তে করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। কি বানাচ্ছো এটা? বেগুনি বানাবো। বেগুনি খাবো না, আলুর চপ খাবো না, সেটা বানাচ্ছি। কিন্তু এটা করে চড়াটা আলুর চপ করতে হবে। তাহলে আলু সিদ্ধ দিছি তো। আমি তো পানি ফুটাচ্ছি বাবা। আস্তে আস্তে করে ব্যাটার তৈরি করে নেবো। ছোলা ছোলা করবো। ছোলা বড়ি আর কি খাবা? ট্যাং খাবা? হ্যাঁ, ট্যাং আর আরও লাগবে। আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা অ্যাড করিনি। আমি লাস্ট মোমেন্টে গিয়ে একদম বেকিং পাউডারটা অ্যাড করে দিব। আর বেগুনটা বানাবো। বেগুনটা বানানোর পরে গিয়ে হচ্ছে আমি এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে দেন আলুর চপটা বানাবো। তো ঠিক আছে, যখন বানাবো তখন দেখা যাবে। আপাতত এটা রেস্টে রেখে দিই। এখানে আমরা ছোলা বানাবো। এখানে পেঁয়াজ দিব, তারপর দিতে লবণ, মশলা দিল, হলুদ, তারপর মশলা, জিরা গুঁড়ো, এটা মরিচ মশলা, তারপর দিল পানি, তারপর ঝাঁকা দিল, নাড়া দিলে কষাবো। হ্যাঁ, কষা দেবো, কষা কষা দিব, তারপর দিল টমেটো, তারপর দিল কষা, কষা দিল, তারপর পানি দিল, তারপর ঝকা দিচ্ছে, ঝকা। এখানে দিল, কিন্তু আমাদের রান্না হয়ে গেল। আজকে ইফতারে হচ্ছে স্পেশাল আলুর চপ বানাবো। স্পেশাল আলুর চপ বানানোর কারণ হচ্ছে আমার ছেলে আলুর চপটা খুব পছন্দ করে, যার কারণে হচ্ছে ওর জন্য আলুর চপ করতে হবে। তো এখানে হচ্ছে বেরেস্তা নিয়েছি, এরপর চিলি ফ্লেক্স নিয়েছি, একটু চাট মশলা নিয়েছি, একটু লবণ নিয়েছি আর ঘি নিয়েছি ফ্লেভারের জন্য, এটা অপশনাল। আর হচ্ছে নিয়েছি হচ্ছে স্পেশালি যেটা গরুর মাংস। তো এইভাবে আলুর চপ বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হয়।
আমি তো বেশ কিছু মানে বানিয়েছি, গত রমজানেও বানিয়েছি, আর আমার ছেলেকে প্রায় এভাবে বানিয়ে খাওয়াই। আর লাস্ট একটা ভিডিওতে দেখবেন যে আমি ডিম আলুর চপটা করেছি, ওভাবে যদি বাসায় বানিয়ে দেন বারবার রিকোয়েস্ট আসবে আলুর চপ বানিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে গরুর মাংসটাকে একটু ঝোড়া ঝোড়া করে নিব। গরুর মাংস দিলে কিন্তু ফ্লেভারটাই মানে টেস্টটা ভিন্ন লেভেলে চলে যাবে। গরুর মাংসের বদলে আপনারা চিকেন দিতে পারেন, ডিম দিতে পারেন, মানে কিছু না কিছু না থাকলে আবার হয় না আমার কাছে, কেন জানি। আলুর চপটা যদি একদম সিম্পল রাখা হয় আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে কিছু না কিছু এর ভিতর দিই। সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিব প্রথমে। আর আমার এত বেশি ঠান্ডা লেগেছে যে আমি কোনো কিছুর মানে ফ্লেভার পাচ্ছি না, মানে কি থেকে কি রান্না করতেছে আমি বুঝতেছি না, কোনো ফ্লেভারই আমার নাকের ভিতর ঢুকতেছে না, এত সিরিয়াস ঠান্ডা লাগছে। প্রথম রোজায় এত ঠান্ডা লেগে যাবে, এত অসুস্থ হয়ে যাবে আসলে বুঝতেই পারিনি। এই যে একদম রেশা রেশা করে দিয়েছি, এতে করে মানে প্রত্যেকটা বাইটেই হচ্ছে আমি একটা মাংসের ফ্লেভার পাবো। এখন আলুটা এর ভিতর ম্যাশ করে জাস্ট ভর্তা করে নিব। তুমি যেদিন রোজা রাখবা তোমাকে এরকম ইয়ামি ইয়ামি ইফতার আমি বানিয়ে দেবো, ঠিক আছে? ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে এভাবে বলের মতো করে বানিয়ে নিব, হ্যাঁ যাতে বেসনে হচ্ছে গুলিয়ে ভাজতে পারি সেভাবে আর কি। তো ঠিক আছে, এটা বানিয়ে ফেলি আগে। একটা একটু চলে আসছি ইফতারি ভাজতে। এখানে হচ্ছে বেগুন কেটে রেখেছি, আলুর চপের আলু রেডি করে রেখেছি, এরপর ছোলা হয়ে গেছে রান্না, এরপর হচ্ছে মুড়ি মাখার জন্য এগুলো কেটে রেখেছি, সব মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট ভাজতে চলে যাব, তো দ্রুত করে ফেলি কাজগুলো। টেস্ট করে দেখি যে বেসনটা হয়েছে কিনা। যে হয়ে গেছে। বেসন যদি এরকম উপরে দেখবেন যে দিয়ে দেবেন তেলে অল্প একটু টেস্ট করার জন্য, যদি উপরে ভেসে ওঠে তাহলে মনে করবেন যে হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি কিন্তু পরে হচ্ছে বেকিং পাউডার যেটা সেটা অ্যাড করেছিলাম। ভাজাভুজি তো খেতে ভালোই লাগে, তবে রেগুলার তো আর স্বাস্থ্যের জন্য ভালো না। দেখেন হলে একদম ডাবল ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দেখি ডিটেলসে রেসিপি শেয়ার করবো একদিন, আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না আর কি। বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুর চপটা ভাজবো। আর আলুর চপটা আমি সবসময় একটা চামচ দিয়েই বেশি পছন্দ করি, হাত দিয়ে দেওয়ার থেকেও, শেপটা সুন্দর আসে। বিসমিল্লাহ। ব্যাস ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো, কারণ আলুর চপটা খুব বেশি ভাজার কিছু নেই। আলু সিদ্ধ করা, ভিতরে পুরটা সম্পূর্ণ সিদ্ধ, জাস্ট এই যে হয়ে গেছে। তো ঠিক আছে, বাকিগুলো আমি একটু রেডি করে ফেলি দ্রুত।